তোলার পরামর্শ দিয়েছিলেন। তিনি ফায়ারম্যানকে বলেছিলেন যে এটি সিমেন্টকে স্থিতিশীল করবে, কিন্তু পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। সেই মুহূর্তে লোকটি হঠাৎ বলে উঠল যে সে শ্বাস নিতে পারছে না। সুপারভাইজার ভয় পেয়েছিলেন যে তিনি ভেতরে মারা যাবেন, তাই তিনি ফায়ারম্যানের পরামর্শ উপেক্ষা করেছিলেন। তিনি চুল কমানোর চাপ ভালভ খোলার জন্য জোর দিয়েছিলেন। ফায়ারম্যান রেগে গেলেন, তাই তিনি তাকে পিছু হটতে বললেন, আমাদের এটা সামলাতে দাও। কিন্তু সুপারভাইজারের কাজ পরিস্থিতি আরো খারাপ করে তুলেছে। মইটি ওঠার জন্য প্রস্তুত থাকাটা ভালো। তারা বাতাসের মান পর্যবেক্ষণ ব্যবস্থা নামিয়ে দিয়েছে। তারপর তারা উদ্ধারের জন্য সিডিটি নামানো হয়েছিল। তারপর চাপ কমানোর জন্য যোদ্ধা লোকটিকে ছেড়ে দিল। তারপর সে লোকটির সাথে একটি সুরক্ষা দড়ি বেঁধে দিল। যখন সে আরেকটি ব্যাকবোর্ড নামিয়ে দিচ্ছিল, সে লক্ষ্য করল লোকটি তার নিঃশ্বাস ত্যাগ করছে। তাই সে সাহায্যের জন্য অন্য একজন যোদ্ধাকে ডাকলো। লোকটিকে দড়ি দিয়ে বাঁধা ছিল, কিন্তু মনিটর বাজতে শুরু করলো। তার অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। সে চিৎকার করে বলল যে তার আরো অক্সিজেনের প্রয়োজন। যোদ্ধা ভেন্টিলেশন পাইপটি নামিয়ে দিল। অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পেল এবং শীঘ্রই তারা স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। কিন্তু ধীরে ধীরে সরে যাওয়ার সময় ছিল না। যোদ্ধা দড়ি শক্ত করে বাঁধার নির্দেশ দিল। তারপর ক্যাপ্টেন চাপ হ্রাসকারী যন্ত্রটি ছেড়ে দিলেন। সিমেন্ট ধীরে ধীরে প্রবাহিত হতে শুরু করলো। যোদ্ধা লোকটির দেয়ালটি নামানোর জন্য তার পাশের সিমেন্টটি আলগা করতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই লোকটির অর্ধেক উঠে যায়। তারপর দমকল কর্মীরা দেয়ালটি নামাতে শুরু করলো। লোকটিকে টেনে তোলা হলো। ডাক্তাররা প্রথমে তাকে একটি ইনজেকশন দিলেন, তারপর অক্সিজেন মাসাজ করলেন। লোকটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। সে ধীরে ধীরে শ্বাস নিতে শুরু করে এবং এভাবে আরেকটি জীবন বাঁচায়।